নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 34 সাইজ 3/4 স্লিভস হাফ কলার ব্রাকাট ব্লাউজটি খুব সহজভাবে কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করে নেব। তো এর জন্য কাপড়টিকে দুই ভাঁজে নিয়েছি। এই দিকটি ওপেন সাইড, এটি জয়েন্ট সাইড। তো জয়েন্ট সাইড থেকে প্রথমেই লম্বার মাপটি দেখে নেব। তো এখানে 14 ইঞ্চ লম্বা প্রয়োজন, তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি। টোটাল লেন্থের মাপ রাখছি 15 ইঞ্চ। এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব। তো শোল্ডার আপনাদের যা থাকবে সেটাকে হাফ করে নেবেন। এখানে আমার শোল্ডার আছে 14 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 7 ইঞ্চ। তার সাথে আরো 0.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। তো টোটাল এখানে শোল্ডারের মাপটি নিলাম 7.5 ইঞ্চ। এখন দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি। এরপর এখান থেকে 0.75 ইঞ্চ আপনারা ডাউন করবেন, মানে 1 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নিচ্ছি। এখানে পয়েন্ট করে নিলাম। এখান থেকে আর্মহোলের জন্য মাপটি নেব 6 ইঞ্চ। 6 ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি। এখন দাগটিকে স্ট্রেট করে নেব। চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নিচ্ছি। এখানে যেহেতু 34 চেস্ট, 34 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8.5 ইঞ্চ। তো 8.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিলাম। আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এক্সট্রাটা আপনারা কম বা বেশি নিয়ে নিতে পারেন। এখানে 1.5 ইঞ্চ রাখতে পারেন বা এখানে 2.5 ইঞ্চও নিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে টোটাল চেস্টের মাপটি নিলাম 10.5 ইঞ্চ। এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের জন্য। কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 10 ইঞ্চ। এভাবে নিলে আলাদা করে কোমরের মাপ নিতে হয় না। এরপর যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন কোমরের ফিটিংস মাপ দিয়ে নেবেন। এখন দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। এরপর আর্মহোলের শেপটি দেব। আপনারা 1 সুত বা 2 সুত ভিতর থেকে ঠিক এইভাবে করে আর্মহোলের শেপটি দিয়ে নেবেন। এরপর নিচের দিকে হাফ ইঞ্চ মতো নামিয়ে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এরপর পুট গলার চওড়ার মাপটি নিয়ে নেব 3 ইঞ্চ। ডিপটা নিয়ে নেব হাফ ইঞ্চ। এখানে যেহেতু কলার হবে, কলারের ক্ষেত্রে বেশি নেবেন না, হাফ ইঞ্চ রাখছি। তো দাগটিকে এইভাবে বক্স করে নিতে হবে। এইভাবে দিয়ে নেবার পর এখান থেকে ঠিক এইভাবে রাউন্ড করে শেপটি মিলিয়ে দেব। এরপর এই যে আর্মহোল সাইডের দিকে 0.75 ইঞ্চে ডাউন করেছিলাম, সেই দাগটিকে স্কেল দিয়ে ঠিক এইভাবে রেখে আপনারা মিলিয়ে দেবেন। এরপরে ব্যাক পার্টে টেকিন দিতে হবে। তো টেকিনের জন্য এদিক থেকে চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চ। উপরের দিকে উঠিয়ে নেব 5 ইঞ্চ। দাগটিকে ঠিক এইভাবে স্ট্রেট করে নিচ্ছি। ব্যাক পার্টে অবশ্যই দুটি টেকিন দিয়ে নেবেন হাফ ইঞ্চ করে। টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর কলারটি কাটিং করব। এর জন্য দুটি টুকরো কাপড় নিয়েছি। তো এই কাপড়ের চওড়ার মাপটি রয়েছে 13 ইঞ্চ আর লম্বাটি রেখেছি 2 ইঞ্চ। তো এইভাবে আপনারা দুটি টুকরো কাপড় নিয়ে নেবেন। নেবার পর এটাকে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেব মিডিল বরাবর করে। তো এটি 4 ভাঁজ হয়ে গেল। তো এইভাবে করে নেবার পর ঠিক এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এখন যেভাবে শেপটি দিলাম ঠিক সেম ভাবে কাটিং করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে চলে আসবে কলারটি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য আপনাদের যে ব্যাক পার্ট থাকবে, ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটিকে ঠিক এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে আমার হাতার পাশের মাপ এসছে 7.5 ইঞ্চ। তো যে মাপটি আসবে তার সাথে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। তো টোটাল হাতার পাশের মাপ নেব 8 ইঞ্চ। হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজ করে নিয়েছি, যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি। এরপর হাতার পাশের মাপটি দেখে নেব। তো এখানে আমার 8 ইঞ্চ রয়েছে। আর হাতাটি যেহেতু 3/4 স্লিভস হবে, তো এর জন্য হাতার লম্বার মাপটি রেখেছি 16 ইঞ্চ।
আপনারা এর থেকে বেশিও নিয়ে নিতে পারেন, 17 ইঞ্চ বা 18 ইঞ্চও রাখতে পারেন, বা ফুল স্লিভসও আপনারা করতে পারেন। তো এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। এরপর স্কেলটিকে ঠিক এইভাবে রেখে আপনারা একটু দাগ দিয়ে নিতে পারেন, তাহলে হাতার শেপটি দিতে খুবই সুবিধা হবে। এরপর এখান থেকে 2.5 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিচ্ছি। নেবার পর আলতোভাবে হাতার শেপটি দিয়ে নেবেন। ঠিক এইভাবে হাতার শেপটি দিয়ে নিলাম। এখন হাতার মুহুরির মাপটি দিয়ে নেব। তো হাতার মুহুরি এখানে 11 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 5.5 ইঞ্চ। এখানে পয়েন্ট করছি। এরপর আরো 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন। এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি। এইভাবে হাতাটি কাটিং করে নেবার পর হাতার মিডিলেও আপনারা একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। হাতাটিকে খুলে নেব। এরপর হাতার যে কোনো একটা সাইডে 2 সুত বা 3 সুত মতো ভিতর থেকে ঠিক এইভাবে শেপ দিয়ে নেবেন। দিয়ে নেবার পর এই অংশটুকু কাটিং করে নিতে হবে। এইভাবে কাটিং করে নেবার পর এখানেও কাট লাগিয়ে রাখবেন, তাহলে সেলাই করার সময় বুঝতে পারবেন যে হাতার যে দিকটি আপনারা কাট করলেন এটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল। এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি 2 ভাঁজে নিয়ে নিয়েছি। এখন যে ব্যাক পার্ট রয়েছে, ব্যাক পার্টটিকে বসিয়ে ব্যাক পার্টের শোল্ডার আর্মহোল লাইনে সেম ভাবে দাগ দিয়ে নিয়েছি। আর এদিক থেকে ফ্রন্ট পার্ট যেহেতু ব্রা কাট হবে, এর জন্য 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের ব্রা কাট করেন না কেন, ফ্রন্ট পার্টের জন্য 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন। তো এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। এরপর শোল্ডার লাইন থেকে ফ্রন্ট গলার লম্বার মাপটি নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চ। এই দাগটিকে স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিচ্ছি। এরপর এখান থেকে গলার চওড়ার জন্য মাপটি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চ। একটু ভিতরের সাইড থেকে ঠিক এইভাবে করে গলার শেপটি নিয়ে আসছি। এরপর বাস্ট পয়েন্টের জন্য শোল্ডার লাইন থেকে মাপটি রাখছি 11.75 ইঞ্চ, মানে 12 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নিচ্ছি। এরপর দাগটিকে স্ট্রেট করে নেব। তো কটরির মাপটি নিয়ে নেব। এখানে 34 চেস্ট, 34 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 3.4 ইঞ্চ। প্রথমে 3.4 ইঞ্চে একটি দাগ দিয়ে নিলাম। আবারও ঠিক এখান থেকে বসিয়ে 3.4 ইঞ্চে আরেকটি পয়েন্ট করব। এরপর 1 ইঞ্চ সেলাই মার্জিন হিসেবে নিয়ে নেব। তো দেখুন এখানে টোটাল কটরির মাপ নিলাম 7.8 ইঞ্চ। এইভাবে ফিতেটি ধরার পর আপনারা ফিতেটিকে ভাঁজ দিয়ে নেবেন। ঠিক এইভাবে করলে আপনারা খুব সহজে মিডিলটা বের করে নিতে পারবেন। তো দেখুন এখানে আমার মিডিলটা চলে এসছে। এখান থেকে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করলাম। এরপর যে নিচের সাইড রয়েছে এখানে হাফ ইঞ্চে পয়েন্ট করে নেব। এটা যে কোনো সাইজের ব্রা কাট করেন না কেন এখানে হাফ ইঞ্চ নেবেন। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চ রাখছি। এখন এই যে 4টি পয়েন্ট দিলাম মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। এইভাবে মিলিয়ে দেওয়ার পর এই যে মিডিল রয়েছে, মিডিলটা একটু রাউন্ড করে দেবেন, তাহলে কটরির শেপটি খুবই ভালো আসবে। এরপর এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড রয়েছে, এখানে 2 সুত ভিতর থেকে একটু শেপ দিয়ে নেবেন। ঠিক এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দিতে হবে। এখান থেকে একটি মাপ নেব 2.5 ইঞ্চ। 2.5 ইঞ্চে পয়েন্ট করে নিলাম। এরপর উপর থেকে 5.5 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিচ্ছি। এরপর কটরির শেপটি দিয়ে নেব। তো দেখুন এই যে উপরে পয়েন্ট, মিডিলের পয়েন্ট আর কটরির পয়েন্ট, এই তিনটিকে মিলিয়ে দিলে খুব সহজে আপনারা কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। দেখুন এইভাবে শেপটি দিয়ে নিলাম। এখন এখানে যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 3 ইঞ্চ, এখান থেকেও ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। এরপর কটরির নিচের পার্টের জন্য মিডল থেকে মাপটি রাখছি 3.5 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি বরাবর করে মিলিয়ে নিচ্ছি। এখান থেকে
0.75 ইঞ্চি একটি পয়েন্ট করে নিলাম। নেবার পর ঠিক এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এরপর এদিকের যে এসপারটি রয়েছে, এসপারটির জন্য কটরের যে নিচের পার্ট আছে এখান থেকে 1/2 ইঞ্চি একটি পয়েন্ট করে নেব। নেবার পর স্কেলটিকে একটু হেলানো করে রেখে ঠিক এইভাবে দাগটি দিয়ে নিতে হবে। বেল্টের পার্টের জন্য ঠিক এর মিডিল থেকে মাপটি রাখছি 4.5 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছি। এরপর যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে বসিয়ে ব্যাক পার্টের সাইড বরাবর মাপটি দেখে নিতে হবে। তো এইভাবে রেখে দাগ দিয়ে নিচ্ছি। এখন এই যে শেপ দিয়েছিলাম এই শেপ বরাবর করে বেল্টের পার্টের জন্য শেপটি দিয়ে নেব। ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে, ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। দেখুন কলার ব্লাউজটি এখন সেলাই করব। তো এর জন্য ফ্রন্ট পার্টটি নিয়ে নিয়েছি। ফ্রন্ট পার্টের এই যে কটরি পার্ট দুটি রয়েছে এই পার্ট দুটিকে প্রথমে সেলাই করতে হবে। তো এর জন্য উপরের পার্টটির উপর এই যে নিচের পার্টটিকে ঠিক এইভাবে রাখবেন। রেখে এখান থেকে এই পর্যন্ত 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন কটরি পার্ট দুটি সেলাই দিয়ে নেবার পর এই যে কটরি পার্টের মিডিল আছে এই মিডিলের সেলাই দুটি বরাবর করে ধরে নেবেন। দেখবেন এই যে নিচের সাইডে একটু ছোট বড় হবে, এতে কোনো সমস্যা নেই। এইভাবে ধরে নেবার পর আপনারা উপরের দিকে 1/2 ইঞ্চ মতো ছেড়ে দেবেন। ঠিক এখান থেকে 1 ইঞ্চ বরাবর করে এইভাবে দাগটি দিয়ে নেবার পর এই দাগ বরাবর করে সেলাইটি দিয়ে নেব। টেকিনে সেলাইটি দিয়ে নেওয়ার পর দেখুন কটরি পার্টটি কতটা সুন্দর পাফ হয়েছে। এখন এদিকের এস পার্টটির সাথে কটরি পার্টটি জয়েন করে নেব। তো এর জন্য কটরি পার্টের কানাটিকে সামান্য বাইরের দিকে রেখে ঠিক এইভাবে রেখে এখান থেকেও 2 সুত বা 3 সুত গ্যাপিং দিয়ে আপনারা সেলাইটি দিয়ে নেবেন। এস পার্টটি জয়েন করা হয়ে গেছে। এখন নিচের বেল্টের পার্টটি জয়েন করে নেব। তো এর আগে এই যে ভিতরে টেকিনটি দিয়েছেন এই টেকিনটিকে আপনারা এইভাবে ভাঁজ দিয়ে উপরের দিকে করে নেবেন এবং এই যে সেলাইটি হয়েছে এই সেলাইটিকে ঠিক এইভাবে খুলে রেখে বেল্টের পার্টটি সেলাই দিয়ে নিতে হবে। এখন বেল্টের পার্টটিকে উপরের পার্টটির উপর ঠিক এইভাবে বসিয়ে নেব। নিয়ে এখান থেকেও 3 সুত গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নেব। বেল্টের পার্টটিতে সেলাই দিয়ে নেবার পর ঠিক এইভাবে চলে আসবে। এখন বেল্টের পার্টের কানা বরাবর করে দুটি চাপ সেলাই দিয়ে নেব। ঠিক একইভাবে অপর পার্টটিও তৈরি করে নেবেন। এখন হুক পট্টি ও আই পট্টি বসিয়ে নেব। তো প্রথমে হুক পট্টিটি বসিয়ে নিচ্ছি। এর জন্য 2 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। তো এই পট্টিটি এই সোজা সাইড থেকে বসিয়ে নিতে হবে। তো পট্টিটি প্রথমে আপনারা এইভাবে ফোল্ড করে নেবেন। ফোল্ড করে নিয়ে এখান থেকে বসিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে। দেখুন পট্টিটিতে সেলাই দিয়ে নেওয়ার পর ঠিক এইভাবে খুলে নেবেন। খুলে নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেব। এখন হুক পট্টিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন। নিয়ে এর উপর থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে। এরপর আই পট্টিটি বসিয়ে নেব। তো এর জন্য 3 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। তো এই পট্টিটিকে ভিতরের সাইড থেকে বসিয়ে নিতে হবে। এর সোজা সাইডটি ভিতরে রাখছি। তো এইভাবে ধরে নেব। নিয়ে এখান থেকে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে। এরপর পট্টিটিকে খুলে নেব। খুলে নিয়ে এই যে সোজা সাইডে সেলাইটি রয়েছে এই সেলাইটিকে ঢাকা দিয়ে নিতে হবে। তো এর জন্য পট্টিটি প্রথমে একটা ফোল্ড করে নিচ্ছি, তারপর আবারও একটা ফোল্ড করে ঠিক এইভাবে রেখে এর উপর থেকে দুটি সেলাই দিয়ে নেব।
হুক পট্টি ও আই পট্টি বসানো হয়ে গেছে। এখন নিচের কোমর পট্টিটি বসিয়ে নেব ফ্রন্ট পার্টে। তো এর জন্য 2 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। পট্টিটি ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন। নেবার পর প্রথমে ঠিক এইভাবে ছোট্ট করে একটি ফোল্ড করবেন, করে এখানে বসিয়ে এখান থেকে 2 সুত গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি আনতে হবে। এরপর কোমর পট্টিটিকে খুলে নেবেন। খুলে নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। এরপর কোমর পট্টিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে এখানে হেম সেলাই করে নেবেন। দেখুন ঠিক একইভাবে ফ্রন্ট পার্টের আরেকটি পার্টে কোমর পট্টি বসিয়ে এখানে হেম করে নিয়েছি। এখন ব্যাক পার্টটি রেডি করে নেব। তো ব্যাক পার্টে প্রথমে 2টি টেকিন দিয়ে নেব। তো টেকিনের সেলাইটি দেওয়ার জন্য আপনারা ঠিক এইভাবে ধরে নেবেন। ধরে নেবার পর এখান থেকে এই পর্যন্ত 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে টেকিনের সেলাইটি দিয়ে নেব। দেখুন ব্যাক পার্টে 2টি টেকিন দেওয়া হয়ে গেছে। এখন কোমর পট্টিটি বসিয়ে নেব। তো এর জন্য 3 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। পট্টিটি প্রথমে এইভাবে একটি ভাঁজ দিয়ে নেবেন, নিয়ে এখান থেকে বসিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে। কোমর পট্টিতে সেলাই দিয়ে নেবার পর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন। খুলে নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেব। এরপর কোমর পট্টিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে আপনারা হেম করে নেবেন। এরপর ব্যাক পার্ট ও ফ্রন্ট পার্টের শোল্ডার জয়েন করে নেব। তো এর জন্য সোজা সাইড 2টি ভিতরে রয়েছে। এইভাবে বরাবর করে শোল্ডারটি ধরে নেবেন, নিয়ে এখান থেকে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। এখন কলারটি রেডি করে নেব। তো এর জন্য কলারের যে 2টি সোজা সাইড রয়েছে, এই সোজা সাইডটি ভিতরের দিকে রাখতে হবে। একটার উপর আরেকটা এইভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে এই যে উপরের দিকে কাটিং যেভাবে করেছি, এই উপরের দিক বরাবর করে এই পর্যন্ত 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাইটি দিয়ে নেব। এইভাবে কলারের সেলাইটি দিয়ে নেওয়ার পর অবশ্যই করে ছোট ছোট কাট বসিয়ে নেবেন। তাহলে যখন কলারটি আমরা উল্টে নেব খুব ভালোভাবে বসে যাবে। এরপর এখান থেকে একটি চাপ সেলাই দিয়ে নেব। এরপর দেখুন কলারটিকে এইভাবে ভাঁজ দিয়ে নেব। দিয়ে এর যে মিডিল রয়েছে, মিডিলে একটু কাট লাগিয়ে নেব। এরপর দেখুন যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টের এই যে গলার যেটুকু অংশ ফাঁকা রয়েছে, এর মিডিলটা আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এর মিডিলে দাগ দিয়ে নিয়েছি। আর এই যে কলারটি রয়েছে, কলারের মিডিল এই দুটিকে বরাবর করে বসিয়ে এখান থেকেই সেলাইটি দিয়ে নেব। তাহলে 2 দিকে কলারটি সমান মাপে বসবে। মিডল থেকে শুরু করে একদিকে কলারটি বসানো হয়ে গেছে। এখন এই দিকটি খোলা রয়েছে, এই দিকটিও বরাবর করে ধরে নেবেন, নিয়ে এই দিকে সেলাইটি দিয়ে নিতে হবে। এরপর দেখুন ওয়েব পট্টি কাটিং করে নিয়েছি। তো গলার পট্টি হিসেবে প্রথমে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। নেবার পর এই যেখানে হুক বা আই পট্টি বসিয়েছেন, যে কোনো একটা সাইড থেকে এই গলার পট্টিটি বসিয়ে নিতে হবে। তো এই পট্টিটি ঠিক এইভাবে বসিয়ে আনার সময় এই যে কলারটি রয়েছে, কলারটিকে ঠিক এইভাবে রাখবেন। এর উপর থেকেই পট্টিটি বসিয়ে সেলাই দিয়ে নিতে হবে। এখন এই সেলাইটি দেখে নিন। এরপর এই যে গলার পট্টিটি বসিয়ে নেওয়ার পর ছোট ছোট কাট লাগিয়ে নেবেন। তাহলে পট্টিটি উল্টে নিয়ে যখন হেম করবেন খুব ভালোভাবে বসে যাবে। তো সম্পূর্ণ গলাতে ঠিক এইভাবে কাটটি বসিয়ে নিচ্ছি।
এরপর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন, খুলে নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। এরপর গলার পট্টিটিকে ঠিক এইভাবে একটা ফোল্ড করবেন, তারপর আবারও একটা ফোল্ড করে এখানে হেম করে নেবেন। এরপর শোল্ডারের মিডিল থেকে হাতাটি বসিয়ে নেব। তো দেখুন হাতার মিডিল এবং শোল্ডারের মিডিল বরাবর করে ধরে নিয়েছি, নিয়ে মিডিল থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে শোল্ডারের মিডিল থেকে অপর হাতাটি বসিয়ে নেবেন। এরপর ব্লাউজটির ফিটিং সেলাই দিয়ে নেব। তো এর জন্য ওয়েস্টের মাপ, চেস্টের মাপ এবং স্লিভস রাউন্ডের মাপ আপনাদের যা থাকবে বরাবর করে দাগ দিয়ে নেবেন। ঠিক এইভাবে স্ট্রেট করে দাগটি দিয়ে নেবেন। তো এখানে আমি দুই দিকেই দাগ দিয়ে নিয়েছি, এখন এই দাগ বরাবর করে ফিটিং সেলাইটি দিয়ে নেব। ফিটিং সেলাইটি দিয়ে নেবার পর ফাইনাল লুকটি দেখুন, ব্লাউজটি কতটা সুন্দর লাগছে। তো আপনারাও যদি এইভাবে কাটিং ও সেলাইটি করেন তাহলে আপনার ব্লাউজটিও একেবারে পারফেক্ট হবে।